আপনারা দেখছেন বার্তা এক নজর। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে স্বাস্থ্য শিবিরে আয়োজন হয়েছে। 7টা বিধানসভার মধ্যে এর স্বাস্থ্য শিবির চলছে এবং মার্চ মাসের 3 তারিখ পর্যন্ত চলবে। বজবজ বিধানসভা কেন্দ্রের পূজালী পৌরসভার একটি ক্যাম্পে গিয়ে দেখা গেল পূজালী পৌরসভার চেয়ারম্যান নিঃশব্দে কাজ করে যাচ্ছে। তাপস বিশ্বাস এবং আশেপাশে প্রচুর মানুষ ভিড় জমাচ্ছে। তার মধ্যে এখন চলছে বজবজ বিধানসভা কেন্দ্রে এবং পূজালী পৌরসভার 39 নম্বর ক্যাম্পে স্বাস্থ্য শিবিরের বিশাল আয়োজন করেছে এবং 4 নম্বর ওয়ার্ডের পূজালী পৌরসভার উপ পৌরপ্রধান ফজিলুল হক এই স্বাস্থ্য শিবির নিয়ে কিছু বক্তব্য। দক্ষিণ 24 পরগনা বজবজ থেকে অরুণ লোধের রিপোর্ট, বার্তা এক নজরে। নিয়ে আসার প্রয়োজন আছে না? এই তো দেখুন না, এখানে ভিতরে ঢুকে দেখুন কত ভিড় এখানে। আজকে শিবরাত্রি থাকা সত্ত্বেও, হিন্দু এলাকা, শিবরাত্রি আছে তার সত্ত্বেও এত ভিড়। অতএব মানুষকে তো কী বলে, জোর করে নিয়ে আসার কোনো প্রশ্নই ওঠে না। কোনো জায়গাতে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কিছু কোনো ব্যাপার নিয়ে ঘটতে পারে, আমি তো সেটা বলতে পারবো না, কিন্তু এরকম প্রয়োজন হয় না। সর্বত্র সেবা ক্যাম্পে যেভাবে লোকজন আসছে তাতে এইসব জোর জবরদস্তির কোনো প্রয়োজন। আপনার নাম একটু পরিচয়টা? আমি ফজলুল হক, পূজালী পৌরসভার ভাইস চেয়ারম্যান, এই 39 ওয়ার্ডের ইনচার্জ, 4 নম্বর ওয়ার্ড। 4 নম্বর। এটা চলবে তেসরা মার্চ পর্যন্ত। আপনি তারপরও আরও 5 দিন হবে। হ্যাঁ, সেটা মানে সেটা পরে আরও 5 দিন, মানে সমস্ত জায়গার লোকগুলোকে বিভিন্ন এক জায়গায়, তখন আর এত জায়গায় দেখানো হবে, কয়েকটা সেন্টারে দেখানো হবে। আপনি এইভাবেই নিঃশব্দভাবে বিপ্লব এবং সৈনিক একজন এইভাবেই কাজ করে যেতে চান। আমাদের দিদি তো এইভাবেই শিখিয়েছে এবং অভিষেক ব্যানার্জি আমাদের যিনি এমপি, তিনি আমাদের যেভাবে নির্দেশ দিয়েছেন সেইভাবেই আমরা কাজ করছি। আমরা ত্রুটিমুক্ত কাজ করার চেষ্টা করছি। বলা যায় না, ভুল হয়তো মানুষের তো হয়, কোনো জায়গায় হয়ে যেতে পারে ভুল। তবে এখনও পর্যন্ত আমাদের পূজাটি সুষ্ঠুভাবে চলছে, কোনো রকম কোনো অশান্তি হয়নি। অশান্তি হয়নি বলে যে ঘটতে পারে এ কথা আমি বলছি না। অঘটন কেন বলে? অঘটন ঘটলে তবেই তো বলে সেটাকে অঘটন। অতএব এখনও পর্যন্ত কিছু নেই। আগামী দিনেও আশা করি আমাদের পূজারিতে আমরা এইভাবেই সুস্থভাবে চালিয়ে যেতে পারব। বিনা পয়সায় হতো যে ওনারা তোমার মতোই বলে যে একটা মানুষের এইভাবে সেবা, এটা তো অনেক বড় ফ্যাক্টর না, সেটা একটু বলে। সেবাশ্রয়ে এসে তোমাকে কেমন লাগছে এখানে? ভালোই, সব কিছু দিচ্ছে। তোমার কী অসুবিধা হয়েছিল, কী দেখালে? জ্বর সর্দির জন্য জ্বর সর্দি দেখানো হয়ে গেছে? ওষুধ দেওয়া হয়ে গেছে। আচ্ছা। তুমি কত নম্বর ওয়ার্ডে থাকো? আমি 14 নম্বর ওয়ার্ড। এরকম সেবাশ্রয় আরও হলে ভালো হয়। আচ্ছা, তোমার নাম? নাসিম পারভিন। এই বাচ্চার একটা নাম তুমি তোমার মতনই বলো, মানে যে মানুষের সেবা সেইগুলো একটু বলো। এই সেবাশ্রয়ে যে স্বাস্থ্যকেন্দ্রে এসছেন, আপনার শরীরে কী অসুবিধা হচ্ছিল? আমার শরীরে আমার গরম হয়, খুব গা হাত যন্ত্রণা হয়, সর্দি, নানান রকমের জ্বর টর হয়, তাই জন্য এই সেবাশ্রয়টা এই মধ্যে হলে ভালো না আরও হলে ভালো হয়? না, এও ভালো। আচ্ছা, আরও ভালো হোক। এখানে এসে 2-3 বার হলে আরও সুবিধা হয়, আরও পরিমাণ এখানে রেজিস্ট্রেশন করে নাম লিখিয়ে তারপরে ডাক্তার দেখাচ্ছে। হ্যাঁ। আচ্ছা, আপনার নাম? রুকসানা বিবি, কত নম্বর ওয়ার্ডে বাড়ি? 14 নম্বর। পূজালী পৌরসভা। হ্যাঁ।